সময়ের সাথে সাথে বেলপাহাড়িতে বাড়ছে বাঘিনী জিনাতের আতঙ্ক। প্রায় ৪৫ ঘন্টা অতিক্রম হয়েছে, এখনও অধরা বাঘিনী জিনাত। বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্ক গ্রাস করছে, যার জেরে ব্যাহত সাধারণ মানুষের জনজীবন। মানুষের দৈনন্দিন জীবনে তার প্রভাব পড়তে শুরু করেছে। গ্রামের মানুষকে সতর্ক করেছে বন দপ্তর। বেলপাহাড়ির চিরাকুটিতে সাপ্তাহিক হাটে আতঙ্কের প্রভাব। বিক্রেতার সংখ্যা থাকলেও ক্রেতার সংখ্যা অনেক কম। আপনার নাম? স্বপন মাহাতো। আপনার বাড়ি কোথায়? এগলচুয়া। আজকে কি হাট বসে নাকি? হ্যাঁ, আজকে হাট হচ্ছে। কোন হাট এটা? শনিবারের চিরাকুটির হাট। কতক্ষণ আপনারা থাকবেন? সন্ধ্যা 6:30 7টা। এইদিকে বাঘ ঢুকেছে বলে একটা প্রচার হচ্ছে। ভয় লাগছে না? ভয় তো আতঙ্ক তো আছে, তার মাঝখানে তো ব্যবসা বাণিজ্য করতেই হবে। এই বাঘের আতঙ্কে কি মানুষ কম এবারে? না, একটু কম হচ্ছে তো। আতঙ্ক তো পুরাই আছে। তাই গতকাল যেমন এখানেই ছিল। কোনখানে? এই সামনের জঙ্গলটা কতটা দূরে? এই তো 2 কিলোমিটার দূরে। আজকে কোথায় আছে? আগে কাঁকড়া যেতে হয়ে যায়। আজকে খদ্দের কম দোকানে? এই জন্য কম। অন্যান্য দিন কতক্ষণ থাকেন অন্যান্য হাটে? অন্যান্য হাটে মোটামুটি 7:30। বাঘের জন্য একটু তাড়াতাড়ি হ্যাঁ, বন দপ্তর বলছে চলে যাবে। আপনারা সন্ধ্যের মধ্যেই কাজে চলে যাবে। আপনারা কখন যাবেন? আমরা 6:30 7টা। এই জঙ্গলে কি এখন লোক যাচ্ছে না পশু নিয়ে, গরু ছাগল নিয়ে? না না না, এটা নিষেধ, বারণ করে দিয়েছে। ঘরের ভিতরেই রাখছে নাকি গবাদি পশু? না, সামনাসামনি গুলোই করা হচ্ছে। না রাত্রিবেলায়? রাত্রিবেলায় ঘরের ভিতরে। আপনার নাম? স্বপন মাহাতো।